যখন প্রয়োজন ভাই সহুনি ভাইয়ের কাছে আসবে। এই দুনিয়ার টাকায় আপন টাকায় পর। খুব ইচ্ছা ছিল ভাই। মিস্ত্রি বিল দেখো মনে হচ্ছে কি লেখাপড়া করতে বইছে, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবি, এত হিসাব নিকাশ ফোন পাইবি। আরে না গো, যে ওই পাড়া যে রাস্তার কাজটা করনু, ওই কাজের তো মিস্ত্রি বিলটা দিতে হবে, না লাগে একটু হিসাব পাতিটা করছি, মিলাচ্ছি। তাও ভালো, আমি আবার ভাবনা আপনি বুড়িতি বয়সে আবার পরীক্ষা দিবেন। একটা কথা মাথাতে রাখেন, আমি কিন্তু আমার বাড়িতে 1 টাকাও দিতে পারবো না। আপনি বিল্ডিং বানাবেন না রাস্তা বানাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার কাছে আসেন না। শুনো, রাগ করো না, সরকার যে টেকা গিন আমাকে এলাকার কাজ করার লাগে দিছে, এই সম্পূর্ণ টেকা তো আমি আনি তোমার হাতেই দিছি। আর এই টেকা গিনের হক তো এলাকাবাসীর। এই টেকা যে তোমার হাতে দিছি বলি টেকাটা যে তোমার হয়ে গেছে তা তো না, পরে কাজ কিন্তু করা লাগবে। আমি যে ভোটে পাশ করি মেম্বার হয়েছি, পরে লাগি তো হয়েছি, ওরা আমার ভোট দিছে বলি আমি পাশ করেছি। ওরে আমার জনদরদি আইছে রে, ভোট কি আপনার সবাই মাংনা দিছে নাকি? আমার বাপের বাড়িতে এতক্ষণ টাকা লেসি দিছি বলি সবার বাড়ি যা টাকা দিছিলেন বলে আপনার মেম্বার বানাইছে, এমনি কেউ মেম্বার বানায়নি। আর তুমি এমনি এমনি মেম্বার হওনি। কি বুঝা না বুলুক না সাহস থাকলে। আমি তো ওই জায়গাতেই ধরা রে, কি ভুল কাজটা যে আমি করি শুনু রে। তোর বাপের বাড়ি থেকে ওই কয়টা টেকালি, এই সারা জীবন ধরেছে তোর কাছে এসে এত এত টাকা দিচ্ছি, এত টাকা তোর বাপের দিচ্ছি, এই জায়গা দিচ্ছি ওই জায়গা দিচ্ছি, তোর বাপের বাড়ির টাকা শোধ হচ্ছে না। আমি যে কি বড় ভুল করেছি আল্লাহ। আমি মনে হয় এই জন্মে বেঁচে থাকতে তোর বাপ আর যে কত টাকা পাবি, আমি সারা জীবন সব শেষ করে দিল, বেশি কিনে দিলে তোর বাপের ঋণ শোধ হবে না। তাহলে আমারই যে তোর ঋণ, আমার কিছু নাই, আমি ফকিরনি। আল্লাহ একটু দেখো, আমার বাঁচাও। বাসানের কি আছে, আমি তো ওই কথাই আপনাকে বলছি যে আমাকে দেখেন আপনি দিছেন, ওখানে আমি 1 টাকাও আমি আপনাকে দিব না। হইতে পারো তুমি এলাকার মেম্বার, এই বাড়ির মেম্বার কিন্তু আমি, এই কথাটা তুমি কিন্তু মাথাতে রাখো। ঘরের মেম্বার তো তুমি, একটু বুঝার চেষ্টা করো। এই যে টাকা পয়সা এ কিন্তু সব জনগণের, এই টাকাটা তো আমার একার না। এডির যে ভাগ আমার পারিশ্রমিক বেতন, এডি তো তোমাকে আমি দিচ্ছি। এডিলি তোমাকে এত মাথা ঘামায়ও না, পরে টেকা অনেক দিয়া লাগবে। কাজ কাম না করলে এলাকার মানুষ এলো যে রাস্তাঘাটে পাক্কাদা হবি, বর্ষার টাইমে চলাফেরা করবি আর আমাকে গেল দিবি, আমাকে ছুটি দিবি, মানে তখন তোমার ভালো লাগবে। আমার এত ভালো দরকার নাই তো, টাকা থাকলে ওই দূরের মানুষ এসে তেল মারবেন। আমার এলাকার মেম্বারে দেখেছি তাবৎ মানুষের মেরি কাটি খেয়ালি আসি টাকা পাহাড় করে ফেলাইছে, ওই মানুষের দেহেন কথা সবাই সম্মান করছে। আর তোমার টাকা না থাকলে তোমাকে মানুষ কাজ কলা দেবে, সম্মান করবি তুমি, ওই ভেবো না। জীবনে তো এইটি ভুল আমার, কি ক্ষেত্রে যে বিয়া করেছ না শ্বশুর বাড়ির টাকা দিকে মেম্বার। হ্যাঁ আমার জান বেড়ে যায় একটু মাথার ঘিলুটা ঠিক করলেছেন গা। বাপরে বাপরে বাপ, আমার ঘরের টাকা বলে আমি মানুষের কাজে লাগাবো, অত ভালো আমি না। কি একটা জ্বালার ভিতর পড়নু, দেহ তো বাড়িতেও পারিনি কিছু বলতে, এদিক করে জনগণের টাকা পয়সা জল কাজ কাম ঠিক করে না করি চাইলে কি হবি। কি মুসিবত, কি যে ভুল করেছি আমি। এই মেম্বারটা হয় আরো বড় কালহা দাঁড়াত আমার এই শ্বশুর বাড়ির কয়টা টেকা মেম্বারি ভোটে আমি লাগে। আমি কোথি যে যাব, কি করব। আরে আরমান, আরমান বিদেশ থেকে চলে আসলো, আমার সাথে দেখা করলো না, কোথা না বললি ওই কঠিন আসছে কে রে। এ আরমান এদিকে তো। ভাইজান, ও ভাইজান,
দাঁড়াও দাঁড়াও, আমি তোমার কাছেই যাব, কিন্তু মাজার ব্যথা হাঁটতে পারছি না ভাই, একটু আগে আসো ভাই, কোথা আছে ভাই আসো। কি ব্যাপার, আরমান বিদেশ গেল এত কিছু খরচপাতি করি, আবার মাজাদেরই হাঁটছে বিদেশ থেকে, আবার হঠাৎ চইলেও আইছে। ছোড়ার আবার কি হেলো, অসুখ টসুখ হইলো নাকি? কি রে আরমান, কি হয়েছে তোর? তুই তো দেখি খুব অসুস্থ মনে হচ্ছে রে। ভাই কি দুঃখের কথা বলবো ভাই। আরমান, এই তুই কাঁদছিস কে? তোর ভাই এখনো কাশেম মেম্বার বেশি আছে, কি হয়েছে তোর? তুই ভাই কাঁদছিস কে? তুই বিদেশে গেলু, আবার চলে আইছিস, আবার দেখছি তুই অসুস্থ, কাঁদছিস কে? কি হয়েছে খুলি বলে, আমি এখনো বেশি আছি। কি বলবো ভাই, দুঃখের কথা, এত ঋণ পাতি করি, এত টাকা পয়সা খরচ করে বিদেশ গেল ভাই। বিদেশ যা প্রথমে ভালোই চলছিল, দেশে টেকাও পাঠানো, আমার বেটাকে একটা ভালো স্কুলে ভর্তিও করে দিছিল, যা টাকা পয়সা পাচ্ছিল ভালোভাবেই চলছিল ভাই। কিন্তু কাজ করতে করতে হঠাৎ মাজার ব্যথা, এই কি যে হলো মাজার ব্যথা, এই মাজার ব্যথা ভাই আর সারে না। ওই দেশে তো ভাই এই শরীরটাই সম্বল ভাই, তখন আমার এই শরীরে কাজ করতে পারিনি, আমাকে রেখে কি করবি? ওই সরকার আমাকে ভাই পাঠাই দিল, আর আমি এত টাকা দিয়ে ঋণ পাতি করে গেছি, আমি নিঃস্ব হয়ে গেছি ভাই। এলাকাতে এসে কি করে খাবো ভাই, ওই বাড়িতে। তাই আমি তোমার কাছে যাচ্ছি কষ্ট করে হাঁটতে হাঁটতে, তুমি ছাড়া আমাকে কেউ সহযোগিতা করতে পারবে না ভাই। আমি এখন কি করবো ভাই, আমাকে একটা বুদ্ধি পরামর্শ দাও, আমার মরা ছাড়া কোনো গতি নাই ভাই। কি করবো নি আল্লাহ, কি মুসিবতে আমি পড়নু, ওই দিক করেও আমার হাত পা বান্ধা, এলাকাবাসীর টেকায় আমি ঠিক করে দিতে পারছি নি, বাড়ির তাপে আমি কি করবো, আমাকে একটু কঠোরের অভিনয় করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। খারাপও লাগে। দেহি আরমান, তে তুই এখন আইছি, তুই তো এসি আমার সাথে আগে দেখা করিসনি, তুই তো ঠিকই তোর জায়গাতে ঘুরে বেড়াচ্ছ, আর বিপদে পড়লে ভাইয়ের কাছে আসতে হবে, মানে যখন প্রয়োজন ভাইয়ের সহুনি ভাইয়ের কাছে আসবে, আর আগে তো খোঁজ নিবে না যে ভাই কোথায় আসে না। তুমি যে বিদেশ থেকে চলে আইছো, তোমার তারা দিস, আমার সাথে তো একটা বার যোগাযোগ করনি, এখন চলতে পারছো না, এখন আইছো ভাই ঢুলান। ওইসব ভাই ঢুলাইন মুলাইন হবে নি, ওইসবের ভিতর আমি নাই। তুমি বিদেশ গেছো, রেন কেরি গেছো না কি কেরি গেছো, ওডি তো আমি দেখিনি। বিদেশ যায় যে টেকা বাড়িতে পাঠাইছো, বেটা বিটিরে পড়াচ্ছ, ভালো মন্দ খাওয়াচ্ছ, তখন তো ভাইয়ের কথা মনে পড়েনি, তখন আমি ভাই চিনুনি। এখন তুমি চুদনে পরিচয় দেখি আমার দিক দৌড়াচ্ছ, ওই সব আলগা পিরিত আমার হবিনি, আমার কোনো ভাইটাই নাই। তুমি তোমার পথ দেখো গা, আমার চোখের সামনে ছড়ো, আর এসব নেকা কান্দালি আমার কাছে আসবে না। ওই বউ ছেলি আর শ্বশুর বাড়ি যা উঠো গা, শ্বশুর তোমারে আপন, বিদেশ গেছে বিদেশি ডলার, ভাইয়ের কথা তো মনে তখন পড়েনি যে ভাই কি খাচ্ছে না খাচ্ছে। হ্যাঁ, ভাই আমি বিছানা করতেছি না ভাই, আমি আসতে পারছি না, অনেক কষ্ট করে খালি তোমার কাছে দেখা করবো বলে আইছি ভাই। আমার অনেক চিকিৎসার জন্য টাকা লাগবে, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি কোটি টাকা পাবো? তুমি আমাকে বাঁচাও ভাই, আমার একটা চিকিৎসার ব্যবস্থা করো ভাই, আমি বিদেশ বা সর্বশান্ত হয়ে গেছি ভাই। এই সর সর সর, ওইসব নেকা কান্দা যা, ওই বাড়িতে শ্বশুর বাড়ি দেখা। আমি তোর বড় ভাই, হ্যাঁ বহুত ফোন দিছি টেকার লাগি, তুমি আর পরে ফোনই ধরনি। সহনো আমার প্রচুর প্রয়োজন ছিল, তোমার ওই লাখ লাখ টাকা লাগবে মাজার চিকিৎসা করতে, ওই টাকা আমি দিতে পারবো না।
খুব জোর গেলে তুই বাজার করে খাবো, কয়টা টাকা বিকালে যা বাড়ি জ্বালিয়ে আসিস। আর ওইসব নেকাপুনা করতে আমার কাছে শোনা, ওই দিকে যাও, শ্বশুর বাড়ি যাও, ওয়ের কাজ যাও। হ্যাঁ ভাই, তুমি অনেকবার ফোন দিছো, সে সময় আমি ফোন ধরতে পারিনি ভাই। আমি মেডিকেলের বেডে চিকিৎসাধীন অবস্থায় আছি না। শুধু তোমার ফোন না ভাই, আমার আদরের দুধের বাচ্চা শিশুর সাথে মায়ের সাথে কথা বলতে পারিনি ভাই। আমার মাথার ব্যথা যন্ত্রণা দাউন উঠে ভাই, আমার জীবনে আর কিচ্ছু ভালো লাগে না ভাই। আমি বড় চেষ্টা করেছিলাম যে ঋণ পাতি করে গেছি, ঋণগুলা শোধ করি, আমি সাওয়ালটা পড়ালেখা করাবো, কিছু ক্যাশপাতি করবো, এলাকাতে এসে ভালোভাবে চলবো ভাই। মনে খুব খুব ইচ্ছা ছিল ভাই, কিন্তু আমার সব স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেছে ভাই। আচ্ছা দেখ, তুমি তো সব শেষেও আমার ভাই, তুমি ছাড়া আমার দুঃখ কষ্ট কে বলবো, কার কাছে আমি বলবো? দেখ, আমার বাজার করার লেগে 4 টাকা দিতে চাইলে আমি যাবো না, হাবিব বলি রাখো, আমি 4 টাকাটা নিয়ে আসবো। আল্লাহ, কি একটা পরিস্থিতির ভিতরে আমার কি পরীক্ষা নিচ্ছ আল্লাহ। ছোট ভাইটাকে এত আদর করে মানুষ করেছে, এখন এত বড় সমস্যার ভিতর পড়েছে, আমি আর পাশে দাঁড়াতে পারছি না, বাড়িতে সামাল দিতে পারছি না, পারছি ওর যে সাহায্য করবো, সহযোগিতা করবো, ও তো এটাই পাচ্ছে না। আবার কি পরীক্ষার ভিতর ফেললে আল্লাহ তুমি। কি ছোট ভাই, হ্যাঁ বড় ভাইয়ের কাছে সাহায্য চাইছে, ওকে অহমান করছি, সবই পরিস্থিতির শিকার। আল্লাহ তুমি আমার ছোট ভাইকে একটু ভালো করে দাও আল্লাহ, সে যেন ভালো থাকে। আমি তো সব টাইমে চাতু যে সে ভালো থাকুক, কি অবস্থা। ऐसे जाना था तो आया ही क्यों, ऐसे जाना था तो आया ही क्यों, ऐसे तुम गर्द जरा और सितम कर दिया, आजा बेवजह से। ও ভাবি, ভাবি, কি ব্যাপার আমার, তুই আমার বাড়ি, তোরা এত বড় সাহস কি করেছিল আমার বাড়িতে আসার? ভাবি, এতদিন পরে আমি তোমার বাড়িতে আসনু, আর তুমি আমার সাথে এরকম ব্যবহারটা করতে পারলে ভাবি? এরকম ব্যবহার আমার সাথে করতে পারলে ভাবি তোর সাথে আবার কি ব্যবহার করবে রে? ফকিন্নির বাচ্চা আইছে আমার বাড়ি। হ্যাঁ ভাবি, আমি ফকিন্নির বাচ্চা, আমি ফকিন্নির বাচ্চা ভাবি। আমি আসনু নেন ভাবি, ভাই আমাকে আসতে বলেছিল, তাই আমি আইছি। কি তো ভাই আসতে বলিস নাকি? যার সাথে আমার কোনো সম্পর্ক নাই তারা কিসের লাগে আমার বাড়িতে আসতে বলবে? এস বাড়িতে আসুক, আর মেম্বারগিরি আগে আমি ছুটা ব্যাস। না ভাবি না, তুমি ভাই কিছু বলো না, ভাইয়ের কোনো দোষ নাই ভাবি এখানে। আমারও যে মাথার সমস্যা আইতে গেছে, যার কারণে আমি ভাইয়ের কাছ থেকে কিছু টাকা চাইছিলাম, তো ভাই আমার বাড়ির দেখা করতে বলেছিল। এটা ভাইয়ের কোনো দোষ নাই ভাবি, তুমি যা বললে আমি চলে যাচ্ছি, আমার টাকা পয়সার দরকার নাই। আমি বড় কষ্ট করি,
বিদেশের জন্য সুখে থাকবো বলে, টাকা পয়সা কামাই করবো বলে, কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ হয়নি ভাবি। আমার টাকা পয়সা লাগবে না, তোমরা ভালো থাকো। তুমি ভাই 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 কিচ্ছু বলো না, আমি চলে গেলাম। प्यार झूठा था जताया ही क्यों, प्यार झूठा था जताया ही क्यों। এতই নাটক করতে পারে, নাটকের জন্য সেরা। আরে বাড়িতে আসুক আমারটা, আর মেম্বারকে ডাকে ছুটাবো। ऐसे जाना था तो आया ही क्यों, ऐसे तो कर तू जरा और सितम कर दिया, आजा बेवजह सा ये रिश्ता खत्म कर दिया। ओ बेवजह আরে এই লোক আপনি দেখতে পান না, হাতটাতে লাগা দিল ব্যথা। ধুর, এই অসমটাতে হাতে লাগা হাতটা ব্যথা কেড়ে দিল। ভালোই লাগে না। কি ব্যাপার আরমান, তুই দেশে, তোর না বিদেশ থাকার কথা, আর তোর এই কি হাল, কি অবস্থা তোর? ওই দোষ আর ওই কথা বলিস রে ভাই। কাটা গায়ে লবণে ছিটা দিচ্ছি রে ভাই, আমি বিদেশে সব শেষ করে ফেলাইছি। উফ, আমার মাথার সমস্যার কারণে খুব সমস্যা, এই জন্য আমাকে হলো বিদেশ থেকে ফেরত আসতে হয়েছে। আর আমি গেছিলাম ওইদিকে ওই বড় ভাইয়ের বাড়িতে। বড় ভাইয়ের বাড়িতে যাচ্ছে আজাব দেখলো রে ভাই, ভাবির যে ভাষা, যে কথাবার্তারা, আমার অসুখ ভালো হয়ে গেছে। তোর ভাবির কথা বাদ দে, একটা কথা কি জানিস, এদিনে টাকায় আপন টাকায় পর। যাই হোক, আর তোর ভাই তো আমার ভালোই মনে হয় রে, মেম্বার মানুষ, এলাকাবাসীর পাশে দাঁড়ায়, সব সময় ভালো ভালো কথাবার্তা বলে, আমাদের সাথে তো ভালো সম্পর্ক। কিন্তু নিজের ভাইয়ের বেলাতে এমন, আরে দুনিয়ার সবকিছু ফেলে তো ভাইয়ের পাশে দাঁড়াইতে হবে, কিন্তু তোর বেলাতে এমন হচ্ছে কেন? আচ্ছা যা, তুই টেনশন করিস না, তোর ব্যাপারে আমি তোর ভাইয়ের কাছে যাব, যা তোর ভাইকে আমি বোঝাবো, তোর একটা ব্যবস্থা হবে, যা, মন খারাপ করিস না। মেম্বার সাহেব, সালাম আলাইকুম। কথা ছিল যে? ওয়ালাইকুম আসসালাম। তো কথা ছিল, আপনি কি খুঁজে বেড়াতে সারা এলাকা? আচ্ছা বলো, কোথা তো থাকে, কোথা বলো। তো কথা তো মেম্বার কিভাবে যে বলি, আপনাকে আসলে আমরা খুব ভালো মনে করছি না মেম্বার। আসলে এই দুনিয়াতে টাকা ছাড়া কি কোনো মূল্য নাই মানুষের? কি ব্যাপার, কি কথা বলছো না বলছো, আমার তো ড্যান বাম দিয়ে চলে যাচ্ছে। ভেঙ্গি বলো তো, কি এমন করে ফেললো, আমি আর কি খারাপ কাজ করলো যে তোমার এত ফুটি গেল? মেম্বার জানেন কি, একটা মানুষের দুইটা কিন্তু রূপ থাকে। আসলে আমরা কিন্তু আপনাকে খুব ভালো মানুষ মনে করতাম, কিন্তু দেখছি যে আপনি ঠিক খারাপ মানুষের মতোই। আপনার নিজের ভাই অসুস্থতার কারণে, চিকিৎসা না পাওয়ার কারণে আপনার কাছে আসছিল টাকার জন্য, আর আপনি কি করলেন? অপমান, তাও আবার ভাবিকে দিয়ে অপমান করে বাসা থেকে বের করে দিলেন। কি বাড়িতে গেছিল, আমার অপমান কেড়ে বের করে দিছে নাকি? তুমি ভেঙ্গি বলো তা, বিষয়টা কি হয়েছে? এখন তো আপনি কিছুই বুঝতে পারবেন না। অরিজিনাল জায়গাতে হাত দিয়েছি মেম্বার, এই জন্যে। আসলে কি জানেন, এ দুনিয়ায় টাকায় আপন টাকায় পর। টাকা বাবা সন্তানকে পর করে, ভাই ভাইকে পর করে, রক্ত কখনো আপন হয় না, এই জিনিসটা আসলেই সত্য। আপনাদের দেখে বুঝতে পারলাম, দুনিয়াতে যাই করেন, এত টাকা পয়সা কামাই করছেন, এত কিছু করছেন, একটা অন্তত ভালো কাজ করেন, সেটা তো আপনার মায়ের পেটের ভাই, তার জন্যে তার পাশে গিয়ে দাঁড়ান। ব্যক্তিটা আসলে নিঃস্ব, সে অনেক ভালো মানুষ, আপনিও জানেন, আপনার ছোট ভাই একসাথে বড় করেছেন, আমরা তার সামান্য বন্ধু। আমার বন্ধুর কষ্ট দেখে আমি নিজেই থাকতে পারিনি, আর আপনি কেমন করে থাকেন? আপনি তার মায়ের পেটের ভাই, এটা করেন না। পারলে
ভাইয়ের পাশে গিয়ে দাঁড়া। হরে উজ্জ্বল, তুই ঠিক কথাই বলেছিস। এ দুনিয়াতে টাকায় এখন টাকাই পর, কিন্তু এই জিনিসটা আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো। তোরা জানছিস যে আমি মেম্বার, আমি অনেক সুখে আছি, কিন্তু এর পিছনের রহস্যটা তোরা জানিস নি। আমি যখন মেম্বারি ভোট করি তখন আমার কাছে কোনো টাকা ছিল না। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বউ টাকা নিয়ে এসে আমাকে মেম্বারি ভোট করে পাশ করাইছে। এখন আমি যতই টাকা কামাই, যতই টাকা আনি, সব টাকাই নাকি আমার শ্বশুরের, আমার বউয়ের। আমার নিজের বলতে কিচ্ছু নাই। আমার তো মনে চায় আমার ভাই যে এত কষ্ট করে বিদেশ থেকে নাইছে, আমার হাত ধরে কান দিছে, আমার ভাইকে আমি সাহায্য করা বাদ দিই, সেই জায়গাতে আমি ওকে অপমান করেছি। তারপরেও বাড়িতে পাঠানো যে টেকাটা দিক বাজার কেড়ে খ্যাক, আমি যে পাশে দাঁড়াই, কিন্তু আমি পারিনি। এটা আমার ভুল। ওই যে বইয়ের টেকা দিয়ে আমি মেম্বার হয়েছি, এটা আমার বড় ভুল। যাই হেক উজ্জ্বল, যেহেতু আমি পারছিনি, এখানে কিছু টাকা আছে, এডিলে আর আমার ভাইকে একটু ভালো করে চিকিৎসা করা। আমি বড় ভাই, আমি বলার মতন করছি না, একটু আমার ভিতরে থাকলে একটু ভাই তুই একটু আর চিকিৎসাটা করে, আর কিছু লাগলে ফোনে জানো থাক। তাই আর আমার ভুল বুঝেছি। হাই রে মানুষ, হে মানুষ, কত রকম তার রোগ। আসলে কি এই দুনিয়াতে টাকায় এখন টাকাই পর? এই টাকার জন্যই কি মানুষ এত ধরনের নাটক করে, এত কিছু করে? আমার বুঝে আসে না। যাই, বন্ধুটার চিকিৎসার ব্যবস্থা করতে।